হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবারও একটা স্পেশাল রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে স্পেশাল রেসিপিতে আছে ফিশ ফ্রাই, চিকেন কারি অ্যান্ড ফ্রাইড রাইস। ঠিক আছে, আজকে ফাদার্স ডে, তাই ফাদার্স ডে স্পেশাল থালি হবে। তো তার জন্য দেখে নেওয়া যাক কী কী করা যায়। তো প্রথমে আমি ফিশটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে হলুদ নুন ভালো করে মেখে এবার একটা অন্য পাত্রে তুলে রাখছি। আজকে ফিশটা ফ্রাই করে নেব। তো এখানে আমার সব কটা ফিশ তোলা হয়ে গেছে। তো এটাকে রেখে দিলাম। এখন চলো চিকেনটাকে রেডি করা যাক। তো চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটা অন্য পাত্রে নিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে আমি একটু নুন আর একটু হলুদ আর নুন দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তার সঙ্গে আদা রসুনের পেস্ট, আদা রসুনটাকে আমি হাত দিয়ে পেস্ট করেছি আমন্ড দিস্তাতে। তো এটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব বন্ধুরা, আর কিচ্ছু দেব না এখানে। তো সুন্দর করে মেখে নিচ্ছি। তো আদা রসুনটা প্রত্যেকটা চিকেনের পিসে ঢুকবে, তো খেতেও টেস্ট হবে। তো চলো ওদেরকে রেস্টে রেখে দিলাম। এখন এখানে মশলাগুলো রেডি করা যাক, না কি কও? তো মশলার জন্য আমি আদা রসুন নিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর আলু কেটেছি। এখানে নিয়েছি ধনিয়া আর গোলমরিচ। ঠিক আছে, তো কড়াই বসিয়ে এবার চিকেনের জন্য আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি। একটু নুন হলুদ দিয়ে প্রথমে আলুগুলোকে ফ্রাই করে তারপরে চিকেনটাকে রেডি করব। বন্ধুরা, ভিডিওটা কিন্তু তোমরা পুরো দেখবে, দেখে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। ভালো লাগলেও কমেন্ট করবে, না লাগলেও কমেন্ট করবে। লাইক অবশ্যই একটা দিও বন্ধুরা। তো চলো, আমার আলু ফ্রাই হয়ে গেছে। আরও বেশি করে একটু তেল দিয়ে দিলাম, সরষের তেল। এবার দিয়ে দিলাম তেজপাতা, শুকনো মরিচ, তারপরে কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা। এটাকে ভালো করে কষিয়ে নেব, লাল লাল একটু করে কষিয়ে নিলে তখন কালারটা দেখতেও ভালো লাগবে আর খেতেও টেস্টি হবে, তাই না বলো? এটাকে ভালো করে কষিয়ে নেওয়া যাক একটু হাতে সময় নিয়ে। আশা করছি তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা একটু বাদামি কালারের হয়ে গেছে। এই দেখো, এবার চিকেনটাকে এখানে ঢেলে দিচ্ছি। আর চিকেনটাকে দিয়ে একটু আবারও ভালো করে কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজটার সাথে। দেখো, ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোটা সুন্দর করে হয়ে গেছে কষানো। এবার মশলা দেওয়ার পালা। সুন্দর করে হয়েছে না বন্ধুরা কষানোটা? দেখো কত সুন্দর
করে হচ্ছে কষানো। এবার মশলা দেওয়ার বলে আমি যে দেখিয়েছিলাম তোমাদেরকে, সে মশলাটা পেস্ট করে নিয়েছি। ঠিক আছে, এখানে সবই আছে, খালি জিরের গুঁড়ো দেবো, হলুদ আর একটু নুন দিলে হয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, স্বাদ মতো হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, কারণ জিরে গুঁড়োটা সেখানে ছিল না, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার চলো সবটাকে মিশিয়ে ভালো করে এবার আবারও কষিয়ে নেওয়া যাক। মশলার বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলে মশলাটাকে কষানো একটু সুবিধা হয়, নাহলে কড়াইতে লেগে যায় বন্ধুরা। এইভাবে সুন্দর করে সব মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। যত কষাবে অতই খেতে টেস্টি হবে চিকেনটা। আমি অনেকটা হাতে সময় নিয়ে কষাচ্ছি বন্ধুরা, কারণ বেশি ঝোল তো রাখবো না, গা মাখা ঝোল রাখবো ফ্রাইড রাইসের সাথে। চলো গরম জল বসিয়ে রেখেছি, জলটা দিয়ে দেওয়া যাক। এবার চিকেনটাকে ঢেকে 10-15 মিনিট রান্না করব বন্ধুরা। জলটা একটু গা মাখা হলেই নামিয়ে নেব। উপর থেকে আলুটা যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। চলো এবার ফ্রাইড রাইসের জন্য চাল বসিয়ে দিয়েছি। এই দেখো বাসমতি চাল নিয়েছি আমি এখানে। চিকেনটাকে এখানে রেখেছি চুলাতে। গ্যাসটা কমিয়ে এটা মিষ্টি মিষ্টি আগুনে হচ্ছে বন্ধুরা। যত কম আঁচে বানাবে অতই টেস্টি হবে, তার জন্য আমি গ্যাসটা কমিয়ে রেখে দিয়েছি। এবার চলো কড়াই বসিয়ে দিয়েছি, এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপরে এখানে গাজর কেটে রেখেছিলাম, বিনস, গাজর, পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম বন্ধুরা। লগে আছে কাজু, কিশমিশ, লং, ইলাচি সব একসাথে মিশিয়ে মনোরমা দিয়ে ভালো করে কষিয়ে নেব। হালকা আছে একটু কষিয়ে নেব। এটাও অনেকটা সময় নিয়ে কষাতে হবে, তাই একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর কিছু দিতে হবে না এখানে। পরে আবারও একটু ঘি ঢেলে দিতে হবে। দেখো হয়ে গেছে কষানোটা। এখন উপর থেকে আমি রাইসটা এইভাবে ঢেলে দিচ্ছি, একটা হয়েছে দেখো। এই দেখো বন্ধুরা কত সুন্দর একটা গায়ে হয়েছে ফ্রাইড রাইসটা। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে বন্ধুরা। উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। এবার ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি। দেখো তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে।
যাই হোক, আমার সব রেডি হয়ে গেছে। ফ্রাইড রাইসও রেডি হয়ে গেছে, চিকেন কারি রেডি হয়ে গেছে, ফিশ ফ্রাই রেডি হয়ে গেছে। এই যে চিকেন কারি। কেমন হয়েছে বন্ধুরা চিকেনটা দেখো তো। যে আলুও দিয়েছি। চিকেনের মধ্যে আলু খেতে আমি ভীষণ ভালোবাসি। তোমরা ভালোবাসো? সবাই ভালোবাসে আলু খেতে। আলু খেতে কে না ভালোবাসে। তো চলো এবার বড়মশাইকে বেড়ে দিয়ে দিয়েছি। হ্যাঁ দেখো বড়মশাই খাচ্ছে, বলছে খুব টেস্টি হয়েছে আজকে, রান্নাগুলো খুব ভালো হয়েছে। তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ এত সময় আমার সঙ্গে থাকার জন্য। বাই বাই, টাটা। আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে।